ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান গড়ে এবার রেকর্ড সংখ্যক আসন নিয়ে সংসদে যাচ্ছে জামায়াতে ইসলামী। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই পার্শ্ব চরিত্র ছিল জামায়াত, তবে ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন নির্বাচনে এবার তারা পেয়েছে ৬৮টি আসন। সাইদ আরমানের রিপোর্ট। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২/৩ আসন পেয়ে ২ যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে তারা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের টানা ৩ নির্বাচন ছিল একতরফা আর নিয়ন্ত্রিত। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর কার্যক্রম নিষিদ্ধ দলটি এবার নির্বাচনের বাইরে। বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ হয়েছে তাতে মাঠের বাইরে আওয়ামী লীগ। এদিকে দেশের রাজনীতিতে পার্শ্বচরিত্র হয়ে থাকা জামায়াতে ইসলামী চলে আসছে সামনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন নিয়ে জাতীয় সংসদে যাচ্ছে দলটি। বিরোধী দল হলেও সংসদে জামায়াত এবার শক্ত অবস্থানেই থাকবে বলে আশা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পর্যালোচনা করে দেখা যায় ১৯৯১ সালের নির্বাচনে ১৮টি আসন পায় জামায়াত। সেটি ছিল তাদের অন্যতম সেরা ফল। এরপর ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ১৭টি আসন পায় তারা। যদিও তখন বিএনপির সঙ্গে জোট ছিল, তারা অংশ নেয় সরকারেও। এর বাইরে সব নির্বাচনে জামায়াতে ইসলামীর আসন ছিল খুবই কম। তবে এবার তারা ইতিহাস গড়ল। রাজধানী ঢাকাতেই ৭টি আসনে জয় পেয়েছে দলটি। মনে করা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি সঙ্গে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট জামায়াতের জনসমর্থন বেড়েছে। আওয়ামী লীগের অনেক কর্মী, ভোটার, সমর্থকরা জামায়াতকে জায়গা দিয়েছেন, যদিও বড় অংশটি গেছে বিএনপির দিকে। এদিকে নির্বাচনের ফল নিয়ে যদিও সন্তুষ্ট নয় জামায়াত, সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছে দলটি। অপেক্ষা করতে বলেছে ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য। নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উপস্থাপন করেছে তারা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।